হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। 2022-23 সালে এরপরে আরো কিছু স্ক্যাম ছিল। 2022-23 সালে আমার একবার মনে আছে, আমাদের এখানকার একটা ব্যাপারী আছে, নাম বলবো না। তো নর্মালি সে অনেকে দেয়, অনেকে টুকটাক মাল দেয়, কিন্তু বাট মোস্ট অফ দ্য টাইম তার মালগুলো খারাপও হয় অনেক সময়। সো আমাদের সাথে সে কয়েকটা শিপমেন্ট আমাদেরকে মাল টাল দিছে, বাট ম্যাক্সিমাম মালগুলোই খারাপ ছিল এবং আমরা তাদেরকে জানাইছিলাম। তো এর মাঝখানের একটা ঘটনা, তো আমাদের একসাথে প্রায় 3 দেশের শিপমেন্ট ছিল। এক হলো জেদ্দা, এক হইতেছে দাম্মাম, আর এক হইতেছে দুবাই। হ্যাঁ, 3 দেশের শিপমেন্ট একসাথে ছিল। তো আমাদের গোডাউনেই মাল হবে। তো বেসিক্যালি ওরে আমরা দুবাইয়ের মালের অর্ডারটা দিছিলাম, যে দুবাইয়ের কাকরোল আরেকটা আইটেম, এই দুইটা আইটেম তুমি করবা। কাকরোল প্রায় 400 কেজি বা 500 কেজি, এটা তুমি করে রাত্রে নিয়ে আসবা। সে বলছিল যে সানি ভাই একটা কাজ করি, আমরা মালামালগুলা আমি প্যাকিং করে ডাইরেক্ট নরসিংদী থেকে করে এয়ারপোর্টে পাঠিয়ে দিব না, দুপুর 2টায় ওয়েট। এটা 2টা বা 1:30টায় ওয়েট, এটা কেমন হয়? না, দুপুর 2টা 1:30টা ওয়েট না, এটা ছিল ওয়েট সম্ভবত সকাল 10টায়। তো আমি বললাম যে আপনি 10টার মধ্যে কি মাল নিয়ে পৌঁছে দেবেন? ভাই পারবো, 6টা 7টার মধ্যে মাল কালেক্ট হয়ে যাবে, ওখান থেকে বাস্কেট 1 ঘন্টার মধ্যে করে 8টার দিকে গাড়ি ছাড়বো, পৌঁছে যাবে। আমি বললাম ঠিক আছে, তাহলে এটা মাথায় রেখেন। এরা তো আমি পর আবার চাচ্ছু আবার ডাকাইলো, রে ডাকায় বলতেছে না, ইয়ে তুমি মালগুলো সব রাত্রে দাও। কারণ কি, রাত্রে তুমি যে মালগুলো দিবা এই মালগুলো এখান থেকে আমার বাছাই হবে। তো কারণ তুমি ওখান থেকে কি মাল ঢুকাই দিতে সেটা তো আমরা দেখতে পারতেছি না। তো বললো যে ঠিক আছে। তো সে ওরকম ভাবে রাত্রে মালামাল নিয়ে আসছে। তো মালামাল নিয়ে আসছে। ওই দিন আবার চাচ্চু প্রচন্ড পরিমাণে অসুস্থ। চাচ্চু মনে হয় মালামাল না দেখেই চলে গেছে বাসায়, প্রচন্ড পেট খারাপ ছিল। তো চাচ্চু আর মালামাল দেখতে পারে নাই। তো 10টার দিকে যখন মালামাল আসছে, রাত্রে প্রায় 10টার দিকে কাঁকরোল আসছে। কাঁকরোল 500 কেজি আর আরেকটা কি আইটেম ছিল জানো? তো আমি চাচ্চুরে ডাকতে গেছি, চাচ্চু কাকে আমার শরীর অনেক খারাপ, ভোরবেলা আসবো বা ভোর রাত্রে আসবো। আমি আচ্ছা ঠিক আছে। তো আমরা তার ওরকম ভাবে বাসকে আমাদের এখানে চমক ছিল, ম্যানেজার ছিল, আরো একজন ছিল যারা কিনা মালামাল দেখে, কিন্তু তারা তো আসলে কোয়ালিটি কন্ট্রোলার না। কিন্তু মালামাল দেখে তারা আমার বলছে রাত্রে 2টা না 3টার দিকে আমার বলতে, সানি ভাই মালামাল তো এখন প্যাকিং করা শুরু করছি, বাট কাকরোল তো দেখে ভালো লাগতেছে না। আমার মনে হয় না যে কাকরোলটা চলবে বা এই কাকরোল কোয়ালিটিতে পাস হবে। আমি কি বলো? পরে আমি সাথে সাথে রাত্রে গোডাউনে আসলাম, আইসা দেখলাম যে কাকরোল যেগুলো আনছে ওই লোকটা 500 কেজির মতো, 500 কেজির মধ্যে সর্বোচ্চ গেলে 100 কেজি বাঁচলে দেওয়া যাবে, 400 কেজি চলবে না, টিকবে না কোয়ালিটিতে। এটা দেখে আমি ওর সাথে সাথে ফোন দিয়ে ডাকাইছি যে এটা কি। আমার এখন সকাল 9টার মধ্যে বা 8টার মধ্যে গাড়ি ছাড়তে হবে, তুমি যে এই কাকরোল আনছো এই কাকরোল তো চলবে না, এখন আমি কি করব বলো? ভাই এটা চলবে, দেখেন হ্যান ত্যান, মানে তারা ব্যাপারী সবসময় তাদের একটা যুক্তি দাঁড় করায় দিবে। ব্যাপারীদের কাজে এটা, তারা তাদের যুক্তি দাঁড় করায় দিবে এই সব, এটা ওইটা 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 বিভিন্ন জিনিস। তো সাথে সাথে চাচ্চুরে ডাকলাম, চাচ্চু ঘন্টাখানেক পরে আইসা বাস্কেট দেখে মাথা হাত দিয়ে বলতেছে, এই তোরা এই 500 কেজি বাস্কেটে কেমনে বললি? এটা দেখে বোঝাই যেতেছে যে এই মাল খারাপ, তোরা বাস্কেটে বললি কেন? এখন এই বাস্কেট খোলা, এগুলো খরচ মরচ এগুলো কি হবে? পরে ম্যানেজার ট্যানেজার সবাই ইচ্ছে মতো ধুইছে চাচ্ছু, তুই আবার ওরে ডাকাইছে, ডাকায় বলছে তুই এক্ষুনি নরসিংদী যা, সকাল 9টার মধ্যে আমারে 500 কেজি কাঁকরোল এয়ারপোর্টে ঢুকাবি, যদি না করতে পারোস তোর পিসের 1 টাকাও দেবো না, কারণ এটা যদি না হয় তো শিপমেন্ট সব নষ্ট হবে, এই শিপমেন্টটা দুবাই নষ্ট হয়ে যাবে, বা 1 টাকা দিবে না। ও সাথে সাথে পরে গেছে নরসিংদী গিয়ে দেখে বিপুল পরিমাণে বৃষ্টি, কাঁকরোল ভাঙতে ভাঙতে দেরি হয়ে যাবে। ওই মাল দুপুর 2টার দিকে আসছে, যেটা ওয়েট ছিল সকাল 10টায় বা 11টায়, ইউএস বাংলায় ফ্লাইট ছিল। তো 2টার দিকে আসছে, পরে আমার মাল ফ্লাইট অফলোড হয়েছে। ওই মালটা আমি ওই দিন দিতে পারি নাই, একদিন পরের ফ্লাইটে আমার উঠাইতে হয়েছে। সো এইটা হইতেছে আপনার শিপমেন্ট যেহেতু একদিন পরে গেল, আপনার পেমেন্টও একদিন পর পিছায় আসবে, বা পেমেন্ট ওই দিন বায়ার কখনোই হাতে পাবে না যদি শিপমেন্ট পিছায় যায়। সো এইটা হইতেছে ব্যাপারীদের অনেক সময় এগুলো এই জিনিসগুলো করে, খারাপ মাল আনবে, আপনি মাল দিতে পারবেন না, ব্যাপারীদের কিচ্ছু যায় আসবে না। এইবার আমি লেটেস্ট যেই কারণে কথাটা উঠাইছি, গত কয়েকদিন যাবত ইউটিউব থেকে আমাকে অনেকেই সবসময় মেসেজ দেয়, ভাই আমি মাল দিব 10 জন মেসেজ দিলে আমি 2 জনরে বলি যে ভাই আপনি আমার মালের ছবি দেন এবং প্রাইস দেন। এর মধ্যে 10 জনের মধ্যে 8 জনের বলি 2 জন পারে, আর বাকি কেউ পারে না। সো সেদিন কি হয়েছে, আমাকে কয়েকদিন যাবত মালের মেসেজ এবং ছবি দিতেছিল একজন, বা আপনি ভিডিওটা দেখলে জানায়েন। তো দিতেছিল। সো আমি তাকে দেখলাম যে না, মালামালগুলো ভালো কোয়ালিটি, আর অন্যান্য যেগুলো দেখো কোয়ালিটি ভালো ছিল না। তো আমি তারা অর্ডার দিলাম যে ভাই তুমি একটা কাজ করো, যেহেতু রেট একেবারে কম, তুমি পটল এবং কুমুক করে প্রায় 300-400 কেজির অর্ডার দিছি। কিন্তু আমার তো মাথায় ছিল যে একটা ভেজাল হবেই, হইতে পারে নতুন ব্যাপারই ভেজাল করতে পারে। তো আমি ট্রাই করে টেস্ট করার জন্য দিছি।
আমি আবার টেস্ট করার জন্য দিয়ে আমিও এদিকে প্রায় একটু মোটামুটি কথা বলে রাখছিলাম যে ভাই মালের অর্ডার থাকতে পারে, আমি পরে জানাবো। তো সে আমার ওই বাবদ তার আমি কিছু অ্যাডভান্সও দিছি। তো তারপরে আমি তো জানি সে মাল করতেছে, সকালে আমার জানিছে হ্যাঁ ভাই আমি টাকা পাইছি মাল করতেছি হ্যান ত্যান কিছু কি। আমার তো মাল ওই দিন রাত 10টার মধ্যে লাগবে, পরের দিন সকাল 10টায় ওয়েট। তো সে আমাকে দুপুর 12টার দিকে না 1টার দিকে আমাকে মেসেজ দিছে, সানি ভাই আমাদের এখানে অনেক বৃষ্টি বা এই সমস্যা হয়েছে, আজকে মার্কেট বন্ধ, বাজার বন্ধ, আমি তো মাল করতে পারি নাই, আমি আরেকদিন আপনার শিপমেন্ট করে দিব না। আমি মেসেজ দিলাম ভাই আমার হলো আজকে ইন্টারন্যাশনাল শিপমেন্ট, এটা আমাদের, আমার মাল রাত 10টার মধ্যে লাগবে, আপনি আরেকদিন কারে মাল কি করে দিবেন? আমার ওই দিন যদি শিপমেন্ট না থাকে, আর আমার মাল যে আপনি যে 400 কেজির অর্ডার নিছেন, এই 400 কেজি যদি আমার না দেন, আমি কি 400 কেজি ছাড়া মাল পাঠাবো? তো তখন বায়ার কি আমার মাল নিবে? আমার তো ফ্লাইটও মাল নিবে না 400 কেজি কম মাল। আপনি কি করছেন, পাগল নাকি আপনি? নাকি এইভাবেই কাজ করেন? না ভাই আজকে আমি মাল কিনতে পারি নাই ভাই, বিভিন্ন কথা। যাই হোক, পরে আমি বললাম যে ভাই আপনার যে অ্যাডভান্স দিয়েছিল ব্যাক করেন, এটাকে আমি মালের ওইখানে দিয়ে দিই। পরে আমার 1,000 কম দিয়ে বাকিটা পাঠাইছে। বাট আমি তাদের সাথে ওই ওই মালগুলো যেখানে আমি আমার এক জায়গায় বলে রাখছিলাম তাদের দিয়ে করাই ফেলছি, বাট আমার একটু লস হয়েছে ওটা, মানে একটু কি বলে রেট, বাড়তি রেট কাটছে, কারণ ওরা দুপুর 12টা 1টার দিকে কেউ মালের অর্ডার নেয় না। তো তারে দিছিলাম 400 কেজি, ওভারঅল সবকিছু মিলায় তো ছিল 1,000-1,200, যাই হোক, নাকি 9,500 9,500 মনে নাই, দেখতে হবে। তো পরে আমি বললাম যে ভাই আপনি আমাকে কখনো আর মালের জন্য ফোন দিবেন না, যদি মাল দিতে পারেন আমাকে মাল এসে পৌঁছায় দিয়ে যাবেন, আমি দেখে চেক করে বাস্কেট করে তারপর টাকা দিব, এর আগে না। সো এইটা হইতেছে স্ক্যাম, বা এটা হইতেছে ঝামেলা, যে আপনি যারে তার উপর ভরসা করে মালের অর্ডার দিতে পারবেন না। সার্টিফাইড, ওয়েল নোন, পরিচিত বায়ার, যার সমস্ত ভালো রিভিউ, তাকে যদি আপনি ব্যাপারী হিসেবে, ব্যাপারীর কথা বলছি, তাকে অর্ডার দেন, সময় মতো মাল পাবেন। এই ক্ষেত্রে যেমন সোনারগাঁওয়ের শালম কাকা আছে, লাউ দেয়, আপনি ওনারা অর্ডার দিবেন, ঝড় হোক বৃষ্টি হোক, আপনার ফ্লাইট ঠিক আছে সে আপনাকে মাল পৌঁছায় দিবে। আপনি আওলাদকে অর্ডার দিবেন, ঝড় হোক বৃষ্টি হোক, যত ঝামেলা হোক, ও মাল পৌঁছায় দিবে, যদি না পারে ভোর 6টার দিকে বলে দিবে, যাতে আপনি আরেক জায়গায় মাল করতে পারেন। তো এই জিনিস, পটল হারুন সে হোক, যত দুনিয়া এদিক ওদিক চলে যাক, সে মাল পৌঁছায় দিবে, যদি না পারে ভোর 6টার দিকে 5টার দিকে জানা দিবে ভাই মাল হচ্ছে না, যাতে আপনি আরেক জায়গায় অর্ডার দিতে পারেন, সময় পান। সো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, যে আমরা যদি এক্সপোর্টে নামি, যারা এক্সপোর্টে নামবেন, তো ব্যাপারী মেইনটেনের ক্ষেত্রে বা ব্যাপারী চুজিং এর ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখবেন, যে একটা ভালো ব্যাপারী থেকে চুজ করবেন, যারা মাল নিয়ে ছিনিমিনি করবে না। কারণ তারা ব্যাপারী যদি আপনাকে সময় মতো মাল না দেয়, আপনি ফ্লাইটের সময় মতো মাল উঠাতে না পারলে আপনার মাল অফলোড হবে, এবং বায়ার আপনাকে পেমেন্ট নিয়ে বিশাল বড় ঝামেলা করবে। এখানে হয়তো বা সে 1 লাখ টাকার মাল দেয় নাই বা দেরি করছে, ওখানে আপনার 10 লাখ টাকা চলে যাবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।